আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা এবং প্রত্যাশা আপনারা আল্লাহ পাকের মর্জি মতন আছেন। আমিও আপনাদের তো আল্লাহর রহমতে আল্লাহ পাকের মর্জি মতন আছি। আমি আজকে ডাটা আলু শিং মাছ দিয়ে রান্না করব, সেই রেসিপিটা নিয়ে এসেছি। তো এখানে ডাটা আলু নিয়েছি, শিং মাছ নিজেই ঘষে নিয়েছি, পাটায় ঘষে নিয়েছি এবং ধুয়ে নিয়েছি গরম পানি দিয়ে, লবণ দিয়ে একটু ভিজিয়ে রেখেছিলাম। তারপর হলুদ লবণ দিয়ে চুলায় বসিয়ে কিছুক্ষণ তারপরে নামিয়ে নিয়েছি। আর এখানে আমি পেঁয়াজ, সামান্য রসুন নিয়েছি, আর কাঁচামরিচ তেঁতুলে নিয়েছি, আর হলুদ মরিচ আর লবণ নিয়েছি। এটাই আজকের উপকরণ। রসুনটা আমি থেতলে নিয়েছি, পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর কাঁচামরিচ থেতলে নিয়েছি। আর এই কয়টা জিনিসই যাবে। তাহলে আপনারা আমার রেসিপিটা দেখতে থাকুন। আমি রান্না করছি এখন। পেঁয়াজ আমি চুলায় আগেই কড়াই বসিয়ে দিয়েছিলাম, তেল দিয়ে ডাটাগুলো ছেড়ে দিয়েছিলাম। এখন আমি কিছুক্ষণ নাড়া দেওয়ার পর যখন কালার চলে এসছে, তারপরে আমি লবণ দিয়ে দিলাম। লবণ একবারে সব দিইনি, কারণ বেশি লবণ দিলে আবার বেশি হয়ে গেলে তো কমানো যাবে না। আর একটু চিনি দিয়ে দিলাম ভিউয়ার্স, কারণ আমি তরকারিতে একটু চিনি দিই, বিশেষ করে ডাটার তরকারিতে। সব তরকারিতে কিন্তু দেই না, আবার যেটা যেটা প্রয়োজন সেটাতে দিই। ডাটা মাঝে মাঝে পানসে থাকে, সেজন্য। এখন কিছুক্ষণ নাড়ব, নেড়ে তারপরে আমি মশলা দেবো। ডাটার কালারটা কিন্তু একটু ডিপ হয়ে আসছে। এখন এই যে হলুদ ছেড়ে দিলাম, তারপর মরিচ ছেড়ে দেব। মরিচের পরিমাণটা একটু বেশি নিয়েছে। হলুদ নিয়েছি 1 চামচ, মরিচটা নিয়েছি 1.5। কিছুক্ষণ নাড়াচাড়া করব। ডাটার তরকারিতে কিন্তু ধনে দেওয়া যাবে না। সবজিতে ধনে দেওয়া হয় না সাধারণত, এই মাংসের তরকারিতে একটু ঝোল দিয়ে দিলাম, কারণ নইলে পুড়ে যাবে। এবার জালটা কিন্তু মিডিয়াম হাই থাকবে। এখন আমি ঢেকে দেব। এখন প্রেশার কুকারের সিস্টেমে 2টো ঢাকনা দিয়ে ঢেকে দেব। এটা প্রেশার কুকারের কাজ করে, আমি প্রায় এই কাজটা করি। আপনারা করে দেখবেন যে উপকার পাবেন। বিশেষ করে ডাটা, পুঁইশাক, এগুলো যেগুলো টগাগুলো গলতে চায় না, তখন আমি এটা অ্যাপ্লাই করি। এখন ঢাকনা খুলে দেখব কী অবস্থা। যদিও পুরোপুরি গলবে না, কিছু তো গলবে, আগে আগে হবে আর কি। নর্মাল অবস্থা থেকে এটা একটু ভিন্ন রকম। কাঁচামরিচ আবার আরেকটু দিয়ে দেব। কিছু থেতলে দিয়েছে, কিছু আস্ত কাঁচামরিচ। ডাটা কিছু পরিমাণ গলে এসছে। ডাটাটা মনে হয় কিছু পরিমাণ গলে এসছে। আবার একটু ঝোল দিয়ে দেব। আমি অল্প অল্প করে ঝোল দিয়েছি। একবারে বেশি ঝোল দিয়ে দিলে সহজে গলতে চায় না, কিছুই গলতে চায় না। পরবর্তীতে ফাইনালি অল্প ঝোল দিয়ে দেবো, আর দেবো না। ভিউয়ার্স, আপনারা লবণ শুধু একবার দেখবেন না, ফাইনালিও দেখবেন যে লবণটা কম হয়েছে কিনা, কারণ নইলে তার মানে লবণ কম হয়েছে, এর জন্যই দিলাম। কারণ যতবার ঝোল দিচ্ছি ডাটা লবণটা শুষে নিচ্ছে, আলু লবণটা শুষে নিচ্ছে। এখন ঢাকনা দিয়ে দেব।
ভিউয়ার্স, আবার ঢাকটা খুলে দেখি কী অবস্থা। ডালটা মোটামুটি গলে এসছে। এখন আমি মাছটা দিয়ে দেব। মাছটা রেডি করে রেখেছিলাম। এখন কিছু ঝোল দিয়ে ঢেকে দেব, তারপর কিছুক্ষণ বলক আসার পর নামিয়ে পরিবেশন করব। ঝোল দিয়ে দিলাম। এটা ফাইনালি ঝোল দেওয়া হলো, আর দেবো না। তারপর লবণটা কিন্তু চেখে নিতে হবে নামানোর আগে। ভিউয়ার্স, কিছুক্ষণ খোলা ছিল, ঢেকে দেব। কিছুক্ষণ পর ঢেকে দেব, তারপর ফুটে উঠলে, হয়ে গেলে নামিয়ে পরিবেশন করব। শিম, ডাঁটা এগুলোতে লবণ বারবার দেখতে হয়। এখন ঢাকনাটা দিয়ে দেব। হয়ে আসলে নামিয়ে পরিবেশন করব। ভিউয়ার্স, মোটামুটি হয়ে এসছে, ডাঁটা গলে এসছে, তরকারি হয়ে গেছে। আর একটু কাঁচামরিচ দিয়ে দিলাম, তাহলে একটু কাঁচামরিচের একটা ফ্লেভার আছে, সেই ফ্লেভারটা বের হবে। কিছুক্ষণ পর নামিয়ে ফেলবো। ভিউয়ার্স, হয়ে গেল আমার ডাঁটা আলু দিয়ে শিং মাছের তরকারি। আশা করি আপনাদের ভালো লাগবে, ট্রাই করে দেখবেন। আর যারা পুরনো তাদের জন্য অনেক অনেক শুভকামনা এবং দোয়া রইল। আর যারা নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটা চাপিয়ে দেবেন, তাহলে পরবর্তী নোটিফিকেশনগুলো আপনারা জানতে পারবেন এবং ভিডিওগুলো দেখতে পারবেন। আর কষ্ট করে পারলে একটু শেয়ার করে দেবেন। আর আমার জন্য দোয়া করবেন। আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়া রইল। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম।